নমস্কার বন্ধুরা, নিমতিদা দর্শন চ্যানেলে আপনাদেরকে সকলকে স্বাগত। আমি শিবরাম সরকার। আপনাদের সকলকেই আজকে বিশেষ করে যারা টেট ম্যান্ডেটরি মামলা নিয়ে দুশ্চিন্তায় ছিলেন, আপনাদের জন্য অত্যন্ত খুশির খবর নিয়ে হাজির হয়েছি। সুপ্রিম কোর্ট থেকে এই মাত্র বড় ব্রেকিং নিউজ পাওয়া যাচ্ছে। কি সেই গুরুত্বপূর্ণ ব্রেকিং নিউজ? কেন এই জয় শিক্ষকদের জন্য গুরুত্বপূর্ণ? বিস্তারিত আলোচনা করব, সঙ্গে থাকুন পুরো প্রতিবেদনটায়। বন্ধুরা, আপনারা জানেন যে টেট ম্যান্ডেটরি মামলা নিয়ে শিক্ষকদের মধ্যে দীর্ঘকাল ধরে একটা উদ্বেগ কাজ করছিল। সুপ্রিম কোর্টে মানে শিক্ষকদের আবেদন গ্রহণ করা হয়েছে এবং সব থেকে বড় খবর হলো আদালতে ওপেন কোর্ট হিয়ারিং মঞ্জুর হয়েছে। সাধারণত এই রিভিউ পিটিশন ক্লোজ চেম্বারে শুনানি হয় এবং সেখানে ডিসমিস হয়ে যায়, খারিজ করে দেয়। ওপেন কোর্ট হিয়ারিং মঞ্জুর হওয়া মানে শিক্ষকদের একটা বড় জয় হিসেবে দেখা যাচ্ছে। আদালত এই মামলার পরবর্তী এবং চূড়ান্ত শুনানির দিন ধার্য করে দিয়েছে আগামী 13ই মে 2026। ওই দিন সরাসরি এই মামলার শুনানি হবে এবং ওই দিনই আমরা একটা চূড়ান্ত দিশা বা রায় আমরা পেতে পারি, এটা আশা করছি। বন্ধুরা, ওপেন কোর্ট হিয়ারিং মঞ্জুর হওয়া মানেই হলো শিক্ষকদের পক্ষের যুক্তিগুলো মাননীয় বিচারপতিগণ বিস্তারিতভাবে শুনতে চান। 13ই মে এই শুনানি পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের লক্ষ লক্ষ শিক্ষকদের ভবিষ্যৎ নির্ধারণ করবে। তাই এই তারিখটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং 13 মে তারিখে সুপ্রিম কোর্টে কি কি ঘটলো, কি কি ফলাফল হলো এবং পরবর্তী নির্দেশিকা কি এলো, তা আপনাদের সামনে তুলে ধরবো পুঙ্খানুপুঙ্খ। 13 মে পর্যন্ত আমাদেরকে অপেক্ষা করতে হবে এবং যিনারা নিমতিদা দর্শনের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, এই আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভালো লাগলে অবশ্যই প্রাথমিকের শিক্ষক শিক্ষিকাদের মধ্যে, আপার প্রাইমারি শিক্ষক শিক্ষিকাদের মধ্যে শেয়ার করুন। অবশ্যই আপনার মতামত কমেন্ট সেকশনে করবেন যে নো টেট বিফোর আরটিই অ্যাক্ট, অর্থাৎ আরটিই অ্যাক্টের পূর্বে নিযুক্ত শিক্ষকদের ক্ষেত্রে টেট বাধ্যতামূলক নয়। ভালো থাকুন, চলুন সবাই মিলে বলি জয় হিন্দ, জয় ভারত, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।